আসসালামু আলাইকুম। বাংলা নিকেতনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাতে স্বাগত। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল ইসলাম। আজকে আমরা বাংলা সাহিত্যের মধ্যযুগের একটি গুরুত্বপূর্ণ পার্ট শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে আলোচনা করব। শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কিত যে যে প্রশ্নগুলো হয় এবং এইখান থেকে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের জানতে হবে সেগুলো আজকে আমরা দেখব। শ্রীকৃষ্ণ কীর্তন একটি গুরুত্বপূর্ণ একটি পার্ট। শ্রীকৃষ্ণ কীর্তন এটা একটু ধারাবাহিকভাবে পড়বো আমরা। বইয়ে তো বিভিন্নভাবে লেখা আছে, ধারাবাহিকভাবে পড়বো যেন আমাদের খুব সহজেই মনে থাকে। সেজন্য এটা ধীরে ধীরে আগাবো আমরা, একেবারে একটার সাথে আরেকটা সম্পর্ক রেখে, তাহলে নোটটা আমাদের জন্য সুন্দর হবে। আপনারা এভাবে নোট করে নেবেন, আমি এভাবে নোট করে মনে রাখার চেষ্টা করি। ওকে, শ্রীকৃষ্ণ কীর্তন। প্রথমে আসি এই শ্রীকৃষ্ণ কীর্তনের প্রকৃত নাম। শ্রীকৃষ্ণ কীর্তন মধ্যযুগের একটি গ্রন্থ, সংস্কৃত ভাষায় রচিত। এটি প্রাচীন বাংলায় রচিত। এটি রচয়িতাকে এগুলো আমরা ধারাবাহিকভাবে যাব। তার আগে বলি এটা হচ্ছে কি মধ্যযুগের প্রথম বা আদি নিদর্শন। মধ্যযুগের আদি, প্রথম অথবা প্রাচীনতম নিদর্শন। মধ্যযুগের আদি, প্রথম অথবা প্রাচীনতম নিদর্শন। তবে যদি প্রশ্ন করা হয় আপনাকে বাংলা সাহিত্যের দ্বিতীয় প্রাচীনতম নিদর্শন কোনটি, প্রাচীন যুগে যেহেতু চর্যাপদ একমাত্র নিদর্শন, তাহলে মধ্যযুগে যেটা প্রথম নিদর্শন সেটাই হবে বাংলা সাহিত্যের দ্বিতীয় প্রাচীনতম নিদর্শন। মনে রাখবেন। দেখুন প্রকৃত নাম, এই গ্রন্থটার আসল নাম কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন নয়। এটার প্রকৃত নাম কি ছিল? প্রকৃত নাম ছিল শ্রীকৃষ্ণ সন্দর্ভ। প্রকৃত নাম কি ছিল? শ্রীকৃষ্ণ সন্দর্ভ। এটা মানে কি? এটা মানে হচ্ছে মূলত প্রবন্ধ। আচ্ছা, তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন এই নামটা কিন্তু প্রকৃত নয়, প্রকৃত নাম ছিল হচ্ছে শ্রীকৃষ্ণ সন্দর্ভ। তাহলে এই নামটা কে দিয়েছে? শ্রীকৃষ্ণ কীর্তন এই নামটা দিয়েছে বসন্ত রঞ্জন রায়। বসন্ত রঞ্জন রায় যিনি শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার করেছেন, তিনি নাম দিয়েছেন শ্রীকৃষ্ণ কীর্তন, কিন্তু প্রকৃত নাম কি? শ্রীকৃষ্ণ সন্দর্ভ। এটা একটা প্রশ্ন। দেখুন এটা কিন্তু একটা এমসিকিউ যে শ্রীকৃষ্ণ কীর্তনের প্রকৃত নাম কি, শ্রীকৃষ্ণ কীর্তনের বসন্ত রঞ্জন রায়ের দেয়া নাম কি, শ্রীকৃষ্ণ কীর্তন মধ্যযুগের আদি নিদর্শন নাকি অন্য কিছু, অথবা মধ্যযুগের আদি, প্রাচীনতম বা প্রথম নিদর্শন কোনটি? এভাবে প্রশ্নগুলো হয়ে থাকে। আচ্ছা, তাহলে আমরা প্রকৃত নামটা দেখে ফেললাম। এখন আসুন আমরা দেখি রচয়িতা। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা কে? মূলত হচ্ছে এটা একটা কাব্য। আমরা জানি বাংলা সাহিত্যের প্রাচীনতম ধারা হচ্ছে কি কাব্য, অর্থাৎ তখনকার সময় কাহিনীগুলো কিভাবে লেখা হতো? লেখা হতো কাব্য আকারে, কবিতা আকারে। তাহলে এটা রচয়িতা কে? এটা রচয়িতা হচ্ছে বরু চণ্ডীদাস। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা বরু চণ্ডীদাস। তার প্রকৃত নাম রয়েছে, তার আলাদা একটা নাম রয়েছে। সেই নামটা কি? সেটা হচ্ছে বরু চণ্ডীদাসের প্রকৃত নাম হচ্ছে অনন্ত বরু। এটা হচ্ছে তার নাম। আমরা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে তার নাম পাচ্ছি বরু চণ্ডীদাস। এখন বাংলা সাহিত্যে মধ্যযুগে 4 জন চণ্ডীদাসের নাম পাওয়া যায়, এই জন্য এটাকে বলা হয় চণ্ডীদাস সমস্যা। 4 জন চণ্ডীদাস কি একই ব্যক্তি নাকি ভিন্ন, এটা নিয়ে একটা বিতর্ক রয়েছে, সেজন্য এটাকে চণ্ডীদাস সমস্যা বলে। যাই হোক, আমরা তার রচয়িতার প্রকৃত নাম পেয়ে গেলাম, গ্রন্থের প্রকৃত নাম পেয়েছি। এখন দেখুন এই গ্রন্থটা কোন ধরনের গ্রন্থ, মানে তার গঠন রীতি অনুযায়ী এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা কোন ধরনের গ্রন্থ। এটা তো অবশ্যই কাব্য, কিন্তু এটাকে বলা হয় নাট্য কাব্য। কি বলা হয়?
নাট্যকাব্য, কারণ এইখানে কবিতায় কবিতায় এমনভাবে বর্ণনা করা হয়েছে যেন এটা একটা নাটক। নাট্যকাব্য বলা হয়, এটাকে বলা হয় নাট্যগীতি। এটা কিন্তু প্রশ্ন যে গঠন রীতি অনুযায়ী শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য কোন ধরনের গ্রন্থ, নাট্যকাব্য অথবা নাট্যগীতি। আবার এটা অনেক সময় পালা মঞ্চায়ন করা হতো, পালা গান তো আমরা সবাই জানি, অথবা যাত্রা পালার মতো মঞ্চায়ন করা হতো। এই জন্য এটার আরেকটা নাম হচ্ছে ধামালি। একটা নাম কি? ধামালি। ধামালি কি? ধামালি হচ্ছে যাত্রাপালার মতো যেগুলো মঞ্চস্থ করা হয়, কিন্তু সেখানে ডায়লগগুলো থাকবে হচ্ছে কবিতা আকারে। তাহলে ধরন গেল, আমরা দেখলাম রচয়িতা। এখন আসুন, যেহেতু এটা নাট্যগীতি, তাহলে এখানে অবশ্যই চরিত্র আছে। এখানে অবশ্যই চরিত্র আছে। চরিত্রগুলো কি কি? চরিত্রগুলো গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণ কীর্তন মূলত লেখা হয়েছে রাধা এবং কৃষ্ণের লীলা নিয়ে, প্রেম লীলা নিয়ে। চরিত্রগুলো কি কি? রাধা, কৃষ্ণ, আরেকটা গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে বরাই। অনেকে বরাই বলে, অন্তত শিক্ষার্থীকে আমরা ওইটাই দিই, বরাই। রাধা, কৃষ্ণ, বরাই। রাধা কিসের প্রতীক? রাধা হচ্ছে জীবাত্মার প্রতীক। জীবাত্মা মানে কি? জীবাত্মা মানে হচ্ছে সৃষ্টি, আর পরমাত্মা, পরমাত্মা হচ্ছে স্রষ্টা। আর বরাই হচ্ছে প্রেমদূত। প্রেমদূত, এই দুজনের মধ্যে তথ্য আদান প্রদান করত বরাই। রাধা এবং কৃষ্ণ এই দুজন হচ্ছে জীবাত্মা এবং পরমাত্মার প্রতীক। জীবাত্মা মানে হচ্ছে কি? সৃষ্টি। পরমাত্মা মানে হচ্ছে স্রষ্টা। অর্থাৎ সৃষ্টি কিভাবে স্রষ্টার কাছে যাইতে চায় এবং তার এই যে একটা আধ্যাত্মিক টান, এইটা মূলত হচ্ছে এখানে বর্ণনা করা হয়েছে। এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পাই যে কৃষ্ণ প্রথমে রাধার প্রতি বিভিন্নভাবে তাকে আকৃষ্ট করার সুযোগ খুঁজতে থাকলেও শেষে যখন সে চলে যায়, তখন কিন্তু এই রাধা বিরহে পড়ে যায় এবং তার কাছে যাওয়ার জন্য মানে পাগল হয়ে যায় প্রায়। এটাই আর কি। আচ্ছা, তাহলে চরিত্রগুলো গেল, আমরা চরিত্রগুলো দেখে নিলাম। এখন আসি আমরা খণ্ড সংখ্যা কতটি? খণ্ড সংখ্যা 13টি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড সংখ্যা হচ্ছে 13। খণ্ড সংখ্যা হচ্ছে 13টি। এটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কে প্রাথমিক তথ্য। এখন আমরা দেখব এটার আবিষ্কারের তথ্যগুলি। আবিষ্কার, শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার হয়েছে 1909 সালে। 1909 সালে। আবিষ্কারককে? আবিষ্কার হচ্ছে বসন্ত রঞ্জন রায়। বসন্ত রঞ্জন রায়। এই বসন্ত রঞ্জন রায়ের উপাধি কি ছিল? বিদ্যাদল্লভ। আচ্ছা, যাই হোক, আমরা দেখি সময়, কোন সময়ে আবিষ্কার করেছে। আমরা এটা পেয়ে গেছি, এটা হচ্ছে কি? প্রকাশ সময়। প্রকাশের সময়কালটা হচ্ছে 1916 সাল। স্থান বা প্রকাশনা, কোথা থেকে প্রকাশিত হয়েছে? প্রকাশিত হয়েছে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। প্রত্যেকটাই কিন্তু একটা এমসিকিউ, হ্যাঁ, প্রত্যেকটাই একটা এমসিকিউ। তারপরে আসুন সম্পাদনা। এটা সম্পাদনা করেছেন কে? এটা কিন্তু একটা ব্যতিক্রম প্রশ্ন, এটা আমরা অনেকেই জানি না। হ্যাঁ, শ্রীকৃষ্ণ কীর্তন সম্পাদনা করে প্রকাশ করেছেন কে? আমরা উত্তর করবো বসন্ত রঞ্জন রায়। না, এটা কিন্তু ব্যতিক্রম। কি? সম্পাদনা করেছেন রামেন্দ্র সুন্দরী ত্রিবেদী। রামেন্দ্র সুন্দর ত্রিবেদী, তিনি এটা সম্পাদনা করেছেন। আচ্ছা, এখানে একটা বিষয় রয়ে গেল, সেটা হচ্ছে কি? আবিষ্কারের স্থান, মানে কোন জায়গা থেকে আবিষ্কার করা হয়েছিল। আবিষ্কারের স্থানটা কোথায়? এটা হচ্ছে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কাকিল্লা গ্রামের এক ব্রাহ্মণের গোয়ালঘরের মাথা থেকে।
গোয়ালঘরের মাথা থেকে এটা আবিষ্কার করা হয়, কাকিল্লা গ্রাম থেকে, এক ব্রাহ্মণের, এটা মনে রাখতে হবে। এবং এই যে পুঁথিগুলো ছিল শ্রীকৃষ্ণ কীর্তনের, এগুলো ছিল হচ্ছে তাল পাতার পুঁথি, তাল পাতার পুঁথি, অর্থাৎ লেখাগুলো কোথায় ছিল? লেখাগুলো ছিল হচ্ছে তাল পাতায়। এখানে রাধাকৃষ্ণের বিভিন্ন কাহিনী বর্ণনা করা হয়েছে বিভিন্ন খণ্ডে, যেমন ধরুন জন্মখণ্ডে কিভাবে কৃষ্ণ জন্মগ্রহণ করলো, তারপর তাম্বুল খণ্ড, তাম্বুল শব্দ হচ্ছে পান, এখানে কিভাবে পান ফুল ফল দিয়ে রাধার জন্য কৃষ্ণ বিয়ের প্রস্তাব পাঠিয়েছিল, এটার বর্ণনা রয়েছে। একইভাবে ছত্রখণ্ড রয়েছে, যেখানে রাধা রোদের মধ্যে কষ্ট পাচ্ছিল, সেজন্য তার মাথার উপর ছাতা ধরেছিল হচ্ছে কৃষ্ণ, এটার কাহিনী বর্ণনা করা হয়েছে। বৃন্দাবন খণ্ড রয়েছে, বিরহ খণ্ড রয়েছে। এভাবে কিন্তু শেষ পর্যন্ত এই যে তালপাতার পুঁথি ছিল, এই তালপাতার পুঁথিগুলো তো অনেকটাই নষ্ট হয়ে গেছে, ওই পোকায় খেয়ে ফেলছে, সেজন্য কিন্তু বিরহ খণ্ডের পরবর্তী আর খণ্ডগুলো পাওয়া যায়নি। 13টা খণ্ড পাওয়া গেছে, এবং এই 13টা খণ্ডের মধ্যে তাদের শেষ পরিণতি কি ছিল এটা আর দেখা যায় না। ওকে, আমরা বিস্তারিত কাহিনীতে গেলাম না, কারণ কাহিনী ছিল আমাদের দরকার এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো, সেজন্য কাহিনীটা আর বর্ণনা করলাম না, এটা বিস্তর সময়ের ব্যাপার। সেটা আমরা বিসিএস এর রিটেনের জন্য যখন পড়ি তখন আমাদের বিস্তারিত জানতে হয়। তো প্রিলির জন্য আমাদের শ্রীকৃষ্ণ কীর্তন সম্পর্কিত যে তথ্যগুলো দরকার সেগুলো আমি দিয়ে দিয়েছি। আশা করি এর বাইরে আপনাদের আর পড়তে হবে না, পড়বেনও না। শুধু শুধু আমরা অতিরিক্ত পড়া কেন পড়ব? আমরা যত কমের মধ্যে পড়ে কমন পেতে পারি, এটাই আমাদের চেষ্টা থাকবে। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আজকের এই ভিডিওটি দেখার জন্য।